অ্যান্টার্কটিকার সাগরে তিমি রয়েছে জানতাম, কিন্তু এখানে এত এত তিমির বিচরণ তা আমার জানা ছিল না মোটেই। জোডিয়াকে চলতে ফিরতে ডানে বামে সামনে পেছনে সবখানেই দেখি তিমি আর তিমি। হামব্যাক প্রজাতির এই তিমিগুলো কখনো কখনো এতটাই কাছে চলে আসে যে মনে হয় এই বুঝি ধাক্কা দিয়ে উড়িয়ে দেবে জোডিয়াক। আদতে এরা যে মানুষের কোনো ক্ষতি করে না তা আমি আগের পর্বেই বলেছি। অভূতপূর্ব দৃশ্য দেখলাম একেবারে কাছে থেকে, এভাবে তিমি দেখা, আর যে শব্দ করছিল বিশাল তিমি এটা। এ পর্বে আমি ঘুরে দেখাবো অ্যান্টার্কটিকার ইয়ালুর আইল্যান্ড ও এর আশপাশের এলাকা। এখানকার জলেও তিমির পাশাপাশি রয়েছে নান্দনিক সৌন্দর্যের অসংখ্য ভাসমান আইসবার্গ, আর স্থলে রয়েছে মায়াবী চেহারার পেঙ্গুইন অ্যাডিলি, যাদের চোখের চারপাশে সাদা বৃত্ত রয়েছে। অ্যান্টার্কটিকা অভিযানের 15তম দিনের স্নিগ্ধ সকাল, নিরুত্তাপ সূর্য সবে উঁকি দিয়েছে শুভ্র সাম্রাজ্যের পূর্ব দিকে। সাগরের শান্ত জলে নরম আলো পড়ে এক মোহনীয় দৃশ্যের অবতারণা করেছে। অ্যান্টার্কটিকায় আজ আমাদের দ্বিতীয় দিন। গতকাল নির্জন স্বর্গ হিসেবে পরিচিত পুন্তা সুসিয়া দেখার পর থেকে অ্যান্টার্কটিক পেনিনসুলার ভেতর দিয়ে এগিয়ে চলেছে জাহাজ। রাতের শেষে সকালের এমন স্নিগ্ধ সৌন্দর্য আমাদের মন ভরিয়ে দিয়েছে। আমরা এগিয়ে যেতে থাকলাম সামনের দিকে। আজকে দিনের শুরুতেই যে আইসবার্গটি দেখলাম, এটা দেখে বিস্ময়ে আবির্ভূত হয়ে গেলাম যে আলো বাতাসের সংস্পর্শে এসে এখানকার বরফ খণ্ডগুলো, বিশাল বিশাল আইসবার্গগুলো কি শিল্পকর্মে রূপান্তরিত হয়ে গেছে। এটা দেখলে অবাক হতেই হয়। এক্সপেডিশন গাইড জানালেন এখন আমাদেরকে হামব্যাক তিমি দেখানো হবে। তিমির বিচরণ এলাকায় যাওয়ার সময়ও বেশ কিছু আইসবার্গ দেখলাম আমরা। একটি জায়গায় তিমি দেখলাম দূর থেকে, কিন্তু কাছে আসার পর আর দেখা দিল না। আবারও ছুটতে থাকলাম বরফে আচ্ছাদিত উইলহেম দ্বীপপুঞ্জের উপকূল ধরে। অন্য একটি জোডিয়াক থেকে ওয়্যারলেস বার্তায় জানিয়ে দেওয়া হয়েছে তার লোকেশনে এই মুহূর্তে বেশ কয়েকটি তিমি রয়েছে। সেদিকে ছুটে চলার মুহূর্তটি সারা জীবন মনে রাখার মতো। বিশাল বিশাল আইসবার্গের পাশ দিয়ে যাওয়ার সময় শুভ্র প্রকৃতির যে রূপ দেখেছি আমি, তা কখনো ভোলার নয় মোটেই। এবার চোখের সামনে ভেসে উঠল পাশাপাশি দাঁড়ানো দুটি বিশাল আইসবার্গ। আসলে আইসবার্গ তো নয়, যেন জলে ভাসা পর্বত দেখছি আমরা। এবার আমাদের জোডিয়াকটি যেন এক তিমির রাজ্যে চলে এলো। দূর থেকে হামব্যাক তিমিদের ব্লোয়িং তথা পানি ছিটানো দেখতে পেলাম। এখানে অনেকগুলো তিমি রয়েছে।